আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এসেছি মদিনা শহরে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে। মদিনার প্রবেশপথে সর্বপ্রথম যে মসজিদটি ভ্রমণ করা হয় সেটি হলো মসজিদুল কুবা। মুসলিমদের ইতিহাসে 4টি মসজিদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটি হলো মসজিদুল কুবা। এ মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে একটি কবুল উমরা হজের সওয়াব পাওয়া যায়। মাশাআল্লাহ। মসজিদুল কুবা ভ্রমণ শেষ করে চলে আসলাম রাত্রি প্রায় 2টার সময় বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার মসজিদে নববীতে। এটি হলো মসজিদে নববী, যেখানে শায়িত আছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা। এটা হচ্ছে মসজিদে নববীর ভিতরের প্রবেশের পথ। ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ, قلب بالحق تعلق وبغار حراء تألق। এটা হচ্ছে মসজিদে নববীর ভিতরের দৃশ্য। মাশাআল্লাহ। فأتاه الوحي আলহামদুলিল্লাহ, আজকে জুমার দিন হওয়ায় মসজিদে নববীতে কিছুক্ষণ ঘোরাফেরার পর জুমার নামাজের জন্য বসে গেলাম। فالسلام عليك يا رسول الله। কিছুক্ষণ পর জুমার আজান হবে এবং জুমার নামাজের পর বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে গিয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিব ইনশাআল্লাহ। يا رسول الله। আলহামদুলিল্লাহ, জুমার নামাজ শেষ করে চলে আসলাম বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার উদ্দেশ্যে। রওজা মুবারকে যাবার পথে একটি মিম্বর রয়েছে। এই সেই মিম্বর যেই মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। جئتك صبا لرسول الله محبا। দেখতে দেখতে চলে আসলাম বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে। এটি হচ্ছে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। প্রথমে বড় যে গোল চক্করওয়ালা ছিদ্রটি রয়েছে, এই ছিদ্র বরাবর শায়িত আছেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পাশে দ্বিতীয় ও তৃতীয় ছিদ্র বরাবর শায়িত আছেন আবু বকর ও ওমর। আমি এখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে আছি। এটি হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আমি এখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করব। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, আসসালামু আলাইকুম ইয়া ওমর। আলহামদুলিল্লাহ, রওজা জিয়ারতের পর যাচ্ছি বাহিরে, একটু পর জান্নাতুল বাকির উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। এটি হচ্ছে জান্নাতুল বাকি, যেখানে শায়িত আছে লক্ষ লক্ষ সাহাবী। মসজিদে নববীর পাশেই জান্নাতুল বাকি অবস্থিত। যে কবর মুবারক গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো সাহাবীদের কবর। يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك.